শুরুতে যদি বলি এটি কি, এটি হচ্ছে আপনার পুরো ফেসবুক বিজনেসের জন্য একটি এআই পাওয়ার্ড সেলস সিস্টেম। সো এটা কী করে, এই সিস্টেম আপনার ফেসবুক পেজে সব মেসেঞ্জারের মেসেজকে এক জায়গায় নিয়ে আসে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা নিজে থেকেই কাস্টমারের সাথে কথা বলতে পারে, তাদের প্রশ্নের উত্তর দিতে পারে, এমনকি অর্ডারও নিতে পারে। মানে আপনি যেটা করতে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সময় দেন, রিপ্লাই দেওয়া, কাস্টমার ম্যানেজ করা, অর্ডার নেওয়া, এই সব কাজ এখন অটোমেটিক হয়ে যাবে। সহজভাবে বললে এটা আপনার পেজের জন্য এমন একজন 24/7 কাজ করা ভার্চুয়াল সেলস এক্সপার্ট, যে কখনো ঘুমায় না, কখনো মেসেজ মিস করে না, আর সবসময় মেসেজ বানানোর জন্য কাজ করে। সো চলুন দেখি এটা আসলে কীভাবে কাজ করে। এটা হচ্ছে তার ল্যান্ডিং পেজ। আপনার এখানে হচ্ছে আমি যদি সাইন ইনে যাই, অলরেডি আমি সাইন করা আছি। আর যারা নতুন ইউজার তারা হচ্ছে গিয়ে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আবার হচ্ছে এই সাইন ইন করতে পারবেন। সো আমি যদি এখানে দেখি আমার কোনো কনভারসেশন নেই, বাট এখানে হচ্ছে আপনার শুরুতে হচ্ছে আপনার যে স্টোরের যে প্রোডাক্টস আছে এগুলো হচ্ছে আপনি প্রোডাক্টসগুলো অ্যাড করে ফেলবেন। মানে আমি যদি এখানে অর্ডারে যাই সেখানে কোনো অর্ডার নেই। অ্যান্ড সেটিংসে গিয়ে হচ্ছে আপনার ফেসবুক পেজটা হচ্ছে কানেক্ট করতে হবে। এখানে আমি ইউআরএল দিয়ে দিয়েছি, এখানে গিয়ে আমি ওটার জন্য পরে একটা ভিডিও বানিয়ে দিব যে আসলে এগুলো কীভাবে নিয়ে আসবেন এই ভ্যালুগুলো। দেন হচ্ছে আপনি জাস্ট আপনার ওকে আর কিছু করতে হবে না। এখন মনে করেন যে আমি হচ্ছে একটা কাস্টমার, এটা হচ্ছে আমার ওই ফেসবুক পেজ যেটা আমি কানেক্ট করছি, অ্যান্ড আমি এজ এ কাস্টমার এখন হচ্ছে আমি আমার ফেসবুক মেসেঞ্জারে এসে কুইরি করতেছি আর কি। তো আমি যদি ফার্স্টে হাই দিই, জাস্ট সে হচ্ছে আমাকে দেখেন এখানে রিয়েল টাইম হচ্ছে আপনার এখানে চলে আসছে, আপনার নোটিফিকেশন আপনার পেজে লোড দেওয়া লাগতেছে না, সাথে সাথে হচ্ছে আমার এখানে কিন্তু সে অটোমেটিকলি হচ্ছে রিপ্লাই দেওয়া শুরু করছে ইভেন। সো আমি হাই, হ্যাঁ এখন যদি আমি যদি can I give it a সেখানে আমার কনভারসেশন
কনফার্ম হয়ে গেছে। এখন যদি আমি এখানে আসি, দেখুন এখানে হচ্ছে আমি যা যা কনভারসেশন করছি সবগুলো হচ্ছে আপনি এখানে রিয়েল টাইম দেখতে পারবেন। তার সাথে আমার যা যা কনভারসেশন চাইলে আপনি সেখানে ম্যানুয়ালি হচ্ছে রিভিউ করতে পারবেন, আপনার হচ্ছে রিপ্লাই দিতে পারেন। আর এখান থেকে যদি হচ্ছে আপনি অটো রিপ্লাই অফ করে দেন, তাহলে হচ্ছে সেটা অটো রিপ্লাই মানে অটো রিপ্লাই দিবে না। দেন হচ্ছে কি আমি যদি এখন হচ্ছে আমার অর্ডার টেবিলে চাই, তাহলে দেখতে পারবেন যে এখানে হচ্ছে আমার একটা অর্ডার ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি দেখি, আমরা হচ্ছে OnePlus-এর সম্ভবত একটা ফোন অর্ডার করছিলাম। এই যে এখানে দেখেন, এখানে হচ্ছে আমার যে OnePlus 13 এটা আমার অর্ডার চলে আসছে এখানে। অ্যান্ড হচ্ছে এখানে চাইলে এই যেখান থেকে হচ্ছে আমি ওই কাস্টমার সাথে আমার কী কী কনভারসেশন হয়েছে আমি এটা হচ্ছে দেখে ফেলতে পারলাম এখানে আর কি। এবং এখান থেকে যদি চাই আমি কোনো একটা কাস্টমার রিপ্লাই দিব, তাহলে তাকে এখান থেকে আমি হচ্ছে রিপ্লাই দিতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে আমি এখান থেকে হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে পেন্ডিংয়ে থাকবে অর্ডারটা, যখন আমি হচ্ছে এটা কনফার্ম করবো যেখান থেকে হচ্ছে আমি অর্ডারটা এডিট করতে পারবো। দেন হচ্ছে আমি এটা যদি কনফার্ম করি, ওকে, জাস্ট অর্ডারটা কনফার্ম করার সাথে সাথেই তার ইয়াতে কিন্তু একটা হচ্ছে মেসেজ চলে গেছে যে ইউর অর্ডার হ্যাজ বিন কনফার্ম, প্রসেসিং নাও। ইভেন এরপরে হচ্ছে আপনি এখানে হচ্ছে আমাদের হচ্ছে পাটাও হচ্ছে আপনি ইন্ডিকেট করতে পারবেন। আমি যে স্যান্ডবক্স মোডে হচ্ছে ইন্ডিকেট করে রাখছি। দেন হচ্ছে আপনি যদি এখানে আসেন, অর্ডার টেবিলে আসেন, এখানে এসে হচ্ছে আপনি যখন অর্ডারটা যখন কনফার্ম করে থাকবেন, তারপর হচ্ছে আপনি হচ্ছে শিপমেন্টে পাঠাতে পারবেন, পাঠানোর থ্রুতে আর কি। জাস্ট আমি এখানে ক্লিক করলাম, অ্যান্ড সেটা হচ্ছে শিপমেন্টে চলে গেছে। অ্যান্ড সাথে সাথে এখানে হচ্ছে আপনার দেখেন আরেকটা মেসেজ চলে আসছে তার ইনবক্সে যে অর্ডার হ্যাজ বিন শিপড, ওকে, অ্যান্ড এটার স্ট্যাটাসও শিফট হয়ে গেছে আর কি। এটা হচ্ছে আপনার বেসিক কনসেপ্ট। এটার আপনার হচ্ছে রিয়েল টাইম হচ্ছে প্রোডাক্ট ইনফরমেশন দিবে আপনার হচ্ছে কাস্টমারকে, সে অটোমেটিকলি হচ্ছে অর্ডার ক্রিয়েট করবে, তারপর হচ্ছে ওইখান থেকে আপনি হচ্ছে ইজিলি হচ্ছে শিপমেন্টে পাঠাতে পারবেন। আর কী কী লাগবে আপনারা সবাই একটু বললেন, ঠিক আছে।